দিন সকালে প্রথমে দেবাশিস সরকার তার একটা ফার্স্ট রিঅ্যাকশন ফেসবুকে, তারপরের দিন সকালে এসেছিল। আমি এটা তুমি বলবো বেশি ঠিক সেই ফেসবুকের পোস্টের ইমিডিয়েট 25 সেকেন্ডের ভিতরে সৌরভ ভৌমিকার একটা কমেন্ট এসেছিল, যেটা কিন্তু খুব একটা জরুরি ছিল না কমেন্ট করার ওটা, উনি করেছিলেন। ঠিক আছে, এবারে কি হলো, গত 1-1.5 মাসের উপর মানে 16 এপ্রিল থেকে ফেসবুকে চালু হয়ে গেছে পোস্টিং। সবাই পোস্টিং করেছে, সবাই জানো, কিন্তু সবাই জানো কবির সিং কোনো পোস্টিং করেনি, কোনো কমেন্ট করেনি কাউকে। আমি এই 1.5 মাস পরে প্রথম ফেসবুকে আমি কমেন্ট করলাম। আমি কমেন্ট করে কি লিখেছিলাম, প্রথমে অ্যাজ এ জিএস অফ লিখেছিলাম যে উই আর এ পার্ট অফ দ্যান অর্গানাইজেশন, ইট ইজ ভেরি কমন that there may be some difference in individual thinking. Every member can express their view and we can the system followed by the policy which we create from our views. বারবার করে যেগুলো লিখেছি সেগুলো আমি I request you all to attend a meeting on 3rd June Sunday at Kalibadi 8 PM. Please attend the above meeting and express your opinion in front of the house where we can change, we can delete and we can re-amend of any issue. যা ইস্যু নিয়ে ছিল একটা অপরচুনিটির জন্য রিকোয়েস্ট করে সবাইকে আমি অ্যাজ এ জিএস বলে আমি প্রথমে স্টেটমেন্ট দিয়েছি। তারপরে যে আমি লিখেছি অ্যাজ এ লাইফ মেম্বার অফ পিবিএস। ঠিক আছে, এবার আমি অ্যাজ এ লাইফ মেম্বার অফ পিবিএস যা কিছু স্টেটমেন্ট দিয়েছি, মেবি তাতে কিছু কিছু জিনিসগুলো যেগুলো আমি পরে ব্র্যাকেটে দিয়েছিলাম, যেগুলো আমি কমেন্ট করেছিলাম, সুমন্তর নাম লিখেছিলাম, শুভেন্দুর নাম, সরকারদার নাম কিছু লিখেছিলাম, যেগুলোতে স্বরূপদার অবজেকশন ছিল যে হ্যাঁ এইগুলোর জন্য ভাগ করা হয়েছে বা যাই উনি আমাকে আইন ওরা লাগিয়েছিলেন, দোষ লাগিয়েছিলেন, এই 2-3টে পয়েন্ট আছে আমি আগে সেগুলো ব্র্যাকেটে লিখেছিলাম। সেইগুলোর জন্য আমি কিন্তু এখানে লিখিতভাবে সবারই সামনে সৌরভদাকে ক্ষমা চেয়ে অ্যাপোলজি লেটার দিয়েছিলাম ওই কারণগুলোর জন্য। এবারে আমার একটা প্রথম কোয়েশ্চেন, যেটা আমি ফার্স্ট কোয়েশ্চেন বলে লিখেছি, মাই ফার্স্ট কোয়েশ্চেন সৌরভদাকে লিখেছি, যেটা আমি কি আই ডু নট সাপোর্ট মিস্টার সুধীর বিশ্বাস অ্যাজ এ প্রেসিডেন্ট। এই কথাটা তুমি আমাকে কেন বলেছিলে? ভৌমিকদা পুরো ফোনটার ব্যাপারটা কবুলই করলো না, ফোনই করি নাই, আমি বলিও নাই, উল্টো তুমি এরকম বলে মানে তারপরের দিনে যে এটা এলো মেলটা সৌরভদার, ওতে যাই লিখেছেন উনি, কি লিখেছেন উনি, I am personal to anyone including Vishwasda and we definitely share a very good cordial relation and please do not spread any such rumor. Please do not spread any such rumor that spoils my relation with Sudhir Vishwasda. Please stop doing the such for good God's sake. এবারে বলুন রুমার্স আমি যদি ফেলাচ্ছি তাহলে আমি বদমাস, আর যদি রিলেশন পার্সোনাল রিলেশন সুধীর বিশ্বাসদার ওর খারাপ হয়ে যাচ্ছে এই রুমার্সটার জন্য, তাহলে তো সুধীর বিশ্বাসদার আমার রিলেশন খারাপ হবে না? যদি আমি রুমার্স ফেলাচ্ছি, যদি আমি মিথ্যা কথা বলছি, যে রাত্রে ফোন করে আমাকে বলেছে, যেদিন রাত্রে ফোন করেছে পরের দিন সকালে আমি বিশ্বাসদাকে বলেছি যে দেখুন এই লোক রাত্রে ফোন করে আমাকে বলছে, তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাবো না? এই তো শুরুয়াত হয়ে গেল ফিলেন। এইবার আমি বলছি তারপরে রিয়াকশনগুলো আমাকে অফিস ক্লাব আমাকে বলুক যে তারপরে কি কি হলো। তারপরে কি হলো, 6-8 মিটিংটা হলো, সেই মিটিংয়ে আমার উপরে অ্যালিগেশন লাগানো হলো। অ্যালিগেশনগুলোতে আমি কি করলাম, ক্ষমা চেয়ে নিয়েছি, এখানে আমি বেরিয়ে চলে গেছি, এখান থেকে ক্ষমা চেয়ে বেরিয়ে চলে গেছি। তারপরে 1-1.5 ঘন্টা তোমাদের মধ্যে হলো অনেকক্ষণ। তারপরে এখানে সৌরভটাকে যাচ্ছিল, আমি বললাম তোমার পার্সোনাল কথা আছে, যাই ছিল পার্সোনাল বলেছি, একটা পার্সোনাল ছিল, ওটাকে নিজে এসে কবুল করলো যে হ্যাঁ ফোন করেছিল আমাকে। এবার রাত্রে 12টার সময় আমি ফোন করে তোমাকে গাল দেবো, উল্টো সুল্টো বলবো, কিছু করে শুনে নেবে ভাই। এবার আমি মানে তোমার এই পরিপ্রেক্ষিতে বলি, তুমি যখন তোমাকে নিজে ফোনটা করেছিল তুমি তারপরেই একটা মিটিং এ ডেকে ওটাকে কমিটি পার্সোনাল, তো আমাকে পার্সোনাল বলেছে তোমার সোসাইটিতে কটা ফ্ল্যাট আছে, আমি বললাম 27টা। কেন? তুমি জানো আমার সোসাইটিতে 148টা ফ্ল্যাট আছে, আমি 150 লোককে হ্যান্ডেল করি, কি মনে করেছো তুমি? কত স্যালারি পাও? আমার বই স্পিকারে শুনছে কথাগুলো, তুমি অকাত বার করছো আমার, তুমি ওখানে তুমি সকলেই কেন বলবো? এটা পার্সোনাল, তো আমি তো বলছিলাম মৌকা মিলা তো দেখুঙ্গা, তো পার্সোনাল বলেছে আমাকে, তোমাকে কেন বলবো আমি? এইটাই তোমার বলো যে এইটা এই জিনিসগুলো ক্লাবে কেন হবে, এটা ওরা আমার পার্সোনাল। ও রাত্রে আমাকে ফোন করে উল্টো সুল্টো গালিগুলোজ করেছে, উল্টো সুল্টো বলেছে, আমার ফ্যামিলিকে ইনসাল্ট করেছে, তাহলে আমি পার্সোনাল ক্লাবের সাথে কোনো সম্পর্ক নেই। এই প্রসঙ্গে নেক্সট কথা, তাহলে তোমার যদি তাকে মারতেই হতো বা কিছু করতে হতো তুমি সেটা ক্লাব প্রাঙ্গণে করলে। কে বলেছে? কে দেখেছে ক্লাব প্রাঙ্গণে মেরেছে? কে মেরেছে বলছি? খালি
ছিল সেদিনের মিটিং। কে বলছে করো? আমি তো চাইছি যে তোমরা পুলিশ কেস করো, আমি তো এখন চাইবো পুলিশ কেস কেন? আমি তো চাইবো এখন পুলিশ কেস করতে, হোক পুলিশ কেস। আমি তো চাইবো আমাদের এমন কিছু হোক যাতে পুলিশ কেস হয়, সবারই ভাঁটা করবো তাহলে আমি। এটা তো আর না তো কি, আমি কি অন্যায় করেছি? একটা আমি এত ক্লাব থেকে মন্দিরের জন্য ক্লাবের জন্য মর করে 10 বছর ধরে মরছি আমি, কোন স্বার্থে কি চুরি করেছি আমি? তুমি এত ইলজাম লাগাচ্ছ আমার উপর, সবাই বসে হাঁ করে দেখছো, 4 পেজ ভরে করে প্রিন্ট আউট করে শুনিয়ে গেলো। আমরা জানি না নাকি প্রিন্ট আউট বের করতে? উকিল চিনি না? ও বলছে আমার উকিলরা সব লিখে দিয়েছে, আমরা উকিল জানি না, আমরা চিনি না উকিল, দেখবে উকিল? আর 1 বছর ধরে ক্লাবটা চলছে, আজ অব্দি এরকম কখনো করা হয়েছে? হয়নি তো। তবে ঠিক আছে না, ওর আমার যেটা হয়েছে, তোমার সাথে তুমি কি করতে বলো না? সেটাই তো, আমার সাথে আমি একটা জিনিস করতাম, আমার পার্সোনাল রিভেঞ্জ আমি ক্লাবের প্রাঙ্গণে নিতাম। এটা আপনার personal কাজ। না দেখো শিলদা, একটা কথা, তোমার পার্সোনাল 100 বার মানছি, তো তুমি এখানে কেন করলে? তুমি আরে করতে না। আরে বাইরে, ওই জন্য বাইরে করেছি। দেখো, বাইরে, শোনো, দেখো, শোনো, বাইরে, শোনো, এটা শোনো বাইরে তো, বলে। না শুনুন তো, বাইরে করার থাকতে আমি অনেক কিছু করতে পারি রে ভাই। করো না, আমি সেরকম আমাদের লোক লই কিছু তো, যায় আসে আমি না। সেরকম লোক লই তো। তো তুমি এখানে কেন বলছি তো, করলে? সেরকম লোক লই। প্রাঙ্গণে হাতটা তুললে কেন দিল্লা? আমি হাতি তুলিনি ওর উপরে। একদম যারা কি বলে ক্লাব প্রাঙ্গণ এই শব্দের প্লিজ তুমি এরিয়া ডিফেম করে বলতে পারবেন প্লিজ? না না দেখো, কোনো রকম এরকম ক্লাব উকিলের চিঠি প্রাঙ্গণ। মানে কি বলে এখন মাপজোক আমাদের পুরো জমিটাই কি বলে নেওয়া। হ্যাঁ, তো মানে পুরো হড়পসরটাই ক্লাব প্রাঙ্গণ হয়ে গেছে। এরকম লিগ্যাল কোশ্চেন করলে তার কোনো অ্যানসার আমাদের কাছে নেই, কারণ ক্লাবটাই 10 বছর ধরে চলে Of course, this is a legal question because the show cause notice is a legal question. ক্লাবটা চলে এসেছে পার্সোনালাইজেশনের উপরে। রেজিস্ট্রি এডি দেখো, এখন উকিল পুলিশ এসব জিনিস সবাই করতে পারে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা 10 বছর ধরে ক্লাব, একটা যে কোনো ক্লাব চলে কিছু মানুষের কি বলে তোমার আর্থিক বন্ড দিয়ে। এখানে কেউ একটা পয়সা রোজগার করতে আসে না। আমরা করেছি বলো? না, না, আমি সব আরে করেছি। কেউ মানে তোমরা কেন? তুমিও আজ এরকম তুমি আমার সাথে কেন বিহেভ করছো কেউ? তোমরা আমাকে? কেউ কি করেছি আমি? তুমি একটা খারাপ বিহেভ করলে, তুমি একটা মারের শুরুয়াত করলে, কালকে তাহলে আমিও মারবো কাউকে। তো তোমার পার্সোনাল বলে তুমি মারবে না তাকে? তা আমি পার্সোনাল বলে আমি পুজো এখানে এসে মারবো? তো কোথায় পুজো কোথায় মেরি? তোমার কোথায় কম কি পাবো? বলে তুমি তো, আমি যা শুনেছি সিঁড়িতে মেরেছো। মারি পড়ে গেছো। এবার বলুন, যারা ছিলেন, যারা দেখেছেন। মারি তারা বলবেন চল চল কথা বলবো করতে করতে সিঁড়িতে নিচে পড়ছিল, পা ভিজে পড়ে গেল। কে মেরেছে ওকে? কেন মারবো? ওকে মারার থাকলে আমি কি মারামারি জানি না? লোক চিনি না? কেন করবো মারামারি? কেন মারবো তাকে? না, আমার যত জানা আছে তুমি ক্লাবের মিটিং থেকে, চলন্ত মিটিং থেকে ডেকে ওকে নিয়ে গেছো। দেখে নিয়ে যাইনি, পার্সোনাল কথা আছে। ও যাচ্ছিল অলরেডি, ওর মেয়েটার পায়খানা করতে ঘর যাবে। চলো তোমার সাথে কথা বলতে বলতে যাবো। কথা বলতে বলতে গেলাম, পায়ে পা লেগে পড়ে গেল। না এটা কি করছো? কি করছো? কি হচ্ছে জানবে? জানবে পরে সব বলে জানবে। জানবে নিসাব জানবে, সব জানবে। এইভাবে বন্ডিং এ কোনো ক্লাব চলে না। ক্লাবটা বন্ডিং এ চলে, ক্লাবটা পার্সোনাল বন্ডিং এ চলে। Personal bonding এ আসো না। This is between two people. Why the club has to interfere? না, আপনারা ওয়ার্কআউট করলে তাহলে কাল থেকে তাহলে কালীবাড়িতে তালা লাগিয়ে দিই। তাকে নিয়ে চালাবে? তুমি বলো না হাউস বলছো, প্রশান্ত বলে মিটিং আগে হয়েছে যখন একটা আমরা আগে কবে সেটা ক্লাবেরই তো হেডেকটা তো ক্লাবের, হেডেকটা তো আগে জিএস বা প্রেসিডেন্টের না। প্রশান্ত মল্লিক কবে আসে ক্লাবে? কি কাজে আসে? সে লোক আসছে বিচার করতে হবে। তুই একবার বললেন না তো কেউ? দেখো, এই যে মেম্বার সিলেটাই তোমরা ইজ্জত করলে ক্লাবের? প্রশান্ত মল্লিক এসে আমার বিচার করবে? না, বিচার কেউ কারোর করে না। সব বিচারটা সবাই মিলে করে। সেই তো বলছে বার করে দাও, টার্মিনেট করে দাও। কোনো ব্যক্তিগত লোককে এতে ইয়ে করো না, বার করে টার্গেট দাও, করো না। সিটে বার করে দাও। আমি তোমাকে একটা পার্সোনাল রিকোয়েস্ট করছি, কোনো ব্যক্তিগত লোককে টার্গেট করো না কোনো একটা ক্লাবের ডিসিশনের ব্যাপারে। তুমি কি বললে 10টা লোককে নিয়ে এখন আজকে আমি বেশি কথা বলছি, তার মানে এই নয় যে তোমার সাথে আমার রিলেশন খারাপ। চালাবে কাকে নিয়ে? তুমি ও লোক চাই না, 10টা লোককেই চালাতে হবে তো। Obviously, না থাকলে বলো, না থাকলে এখনো বলো, বন্ধ করে দাও। যারা এনে বসিয়েছি তারা নিজেরা খেয়েও করে আজ পুলিশ উকিল দেখিয়ে বন্ধ করে দাও। কে দেখাচ্ছে বলো? এই কায়দা কানুন কে করছে? পুলিশ উকিল আমি করেছি?
शो कॉज नोटिस, सस्पेंशन लेटर, रजिस्ट्री एडी, Showcause notice, suspension letter আমরা তো এর আগে দেবী কায়দা চৌধুরীর কাছেও করেছিলাম। কায়দা কানুন তো আপনারাই দেখালে না। দেবী চৌধুরীর ক্ষেত্রে আমরা করেছিলাম। তো ওর সঙ্গে করেছে, তো ওর সঙ্গে যা করেছে ও বুঝবে, আমি কেন বুঝতে যাব সেটা? আমরা কেন বুঝতে যাব? হ্যাঁ, আমি শুরু করি নাই ভাই, এগুলো তোমরাই করলে। শো কজ নোটিস পাঠিয়েছো, রেজিস্ট্রি এডি। তুমি দেখো, তুমি একটা লোককে ফিজিক্যালি হার্ট করছো। আপনি দেখলেন কি? আপনি দেখেছেন? তবে আপনি কি করে বলতে পারেন? আপনি কি করে বলতে পারেন? এখানে কে দেখেছে হাত তুলে বলুন যে আমি দেখেছি কথাটা। আমি এই মুহূর্তে না না, this is between two members. You have, the committee has been biased to one member. This is what I have to say. You have heard somebody, and just because of few members against a person, you people have decided. How can this be possible? And the show cause, the suspension letter does not have any reasons. আমি খালি একটাই বলবো যে अगर মেজরিটির কথা হচ্ছে, এখানে হাউসের কথা হচ্ছে, आई विल रिक्वेस्ट कि कमिश्नर बुला के इलेक्शन कराते हैं। हिंदी में कमिश्नर बुलाते हैं, कमिश्नर बुला के इलेक्शन कराते हैं। अगर मैं हार गया, जूता का हार पिना के निकाल दो मेरे को यहाँ से। कमिश्नर का इलेक्शन होगा, ऐसा तुम्हारा इलेक्शन, तुम्हारा हाउस के इलेक्शन नहीं। मैं कॉल देता हूँ कमिश्नर को, लेटर बना के रखा है, मैं 1 हफ्ते के अंदर कमिश्नर के इलेक्शन कराते हैं, वो उसके तरीके से इलेक्शन कराएगा। और जो बोलेगा क्लब, जो हाउस जो बोलेगा, बाकी 90 लोग है, तुम 6 लोग नहीं है क्लब में, ध्यान में रखो। बाकी लोग नहीं आते, उसका वोटिंग होगा ना, तो कमिश्नर से कराता हूँ वोटिंग, और वो वोटिंग पे हार गया तो जो बोलेगा वो सजा मान लूंगा मैं। चलो বলো, প্রেসিডেন্ট, অল দ্য সিনিয়র মেম্বার্স আর হিয়ার। আমি আমার যা বলার আমি বলেছি। তোমরা যারা দেখেছো তারাও চুপ করে আছো, কেন বুঝতে পারছি না। সেদিনকে মিটিংয়ে যারা ছিলাম, মানে আনফরচুনেটলি আমি সেদিনে মিটিংয়ে ছিলাম না। কেস বানানো হয়েছে। না দাঁড়াও না, পুরো সলিউশনটা হোক, তারপরে না বন্ধ করব। এইসবগুলোর কোনো মানে হয় না। This is It is meaningless. Whatever has happened is also meaningless. Whatever has happened is also meaningless. যার সঙ্গে হয় তার সেই বুঝতে পারে। অনেক লোক এখানে বসে বসে গল্প করছে না। সেদিনকে কোনোদিন বুঝতে পারিনি যে আমাকে কোনো মানে কি বলে লিগাল ইয়ের জন্য আমার সামনে আমার ফটো তোলা হবে। আমি সেটা বুঝতে পারিনি। সেটা রিয়েলি, সেটা তো বুঝতে হতো না, বুঝতে হবে। যখন লিগ্যাল তুমি একটা পায়ে লিগ্যালে রাখেছো, ভাববে যে অন্য লোক আগে যাবে না, সেটা তো ভুল না। তুমি আমাকে পানিশমেন্ট করবে, তুমি আমাকে সাসপেন্ড করবে, তুমি লিগ্যালি যাবে আর আমি চুপ করে বসবো, এটা কি করে বুঝতে পারবে? এটা কোন বুঝাটা? হোয়াট আন্ডারস্ট্যান্ডিং ইজ দিস? ক্লিয়ারলি বলছি। আমি এখানে বসেছিলাম, আমি আর আমার ওয়াইফ দুজনই, সবাই ছিল। হ্যাঁ, আমরা আওয়াজ পেয়েও এখানে গেছি, চিৎকার এখানে গেছি। হ্যাঁ, টু বি ফ্যাক্ট যে আমি দেখিনি যে ও থাপ্পড় মারছে, এটা আমি দেখিনি। when there is a hue and cry, we went there, myself and my wife. কি বলছেন আপনি? যেদিনকে ডিসিশনটা হচ্ছিল সেদিনকে এই কথাগুলো বলেননি কেন? যেদিনকে সব ডিসিশনগুলো হচ্ছিল যে এগুলো হবে, হঠাৎ করে আজকে আপনি উল্টো কথা বলছেন কেন? কথা বলছি না আমি। Then why are you saying No, no. যে আমি মারতে দেখিনি? যখন মারছিল কথাটা স্টেটমেন্টটা বদলে যাচ্ছে তো। না না না, এই স্টেটমেন্টটা বদলে যাচ্ছে। না না, এরকম কথা বলবেন না। আমি দেখিনি, আজকে পুরো স্টেটমেন্টটাই বদলে যাচ্ছে। দেখি যেদিনকে ডিসিশন হচ্ছে সেদিনকে বলতে পারতেন আপনি। না না, ওইখানটা আমরা ছিলাম না। আমরা সবাই স্টেটমেন্টটা পাল্টে তো সবাই রেখেছিলাম। স্টেটমেন্টটা পাল্টে কি হবে না দাদা? না না, আমরা স্টেটমেন্ট কি পাল্টাবো? পাল্টাচ্ছি না আমরা এখানে। प्रॉब्लम क्या है पहले तुम बताओ। तुमने मारा ये बात सही है। बराबर है। एक मिनट, बोली जो हुआ है वो सच हुआ है, इसमें कोई छुपा हुआ बात नहीं है। तुमने मारा है, उसने भी एक्सेप्ट किया, तुमने भी एक्सेप्ट किया। तुम्हारा इंटरनल बात था, अभी तुम्हारा क्या बोलना है वो पहले बताओ। ये शब्द को रिपीट करो कि ये हमारा इंटरनल बात था। ये तुमने भी बोला, उसने ही बोला, ये हमारा इंटरनल इसको बात है, repeat नीचे करो। जाके। वो इंटरनल था, क्लब में कोई चर्चा नहीं करेगा, हम बाहर करेंगे। वो हमारा इंटरनल था,
क्लब में चर्चा नहीं होगा, कोई एक्शन नहीं ले सकते आप लोग। वो हमारा इंटरनल था, हम बाहर बात करेंगे। चलो बाहर, किसको बात करने का बाहर बात करेंगे। वो इंटरनल था उसका मेरा। একটা থেকে এক সেকেন্ড কিন্তু আমি এতক্ষণ বলিনি, বলছিলাম না, ডোন্ট টেক মি আদারওয়াইজ। এই যে ঘটনাটা ঘটেছিল, আমিও ছিলাম সেদিন। এই ঘটনাটা কিন্তু আমাদের এই মন্দির প্রাঙ্গণেই কিন্তু হয়েছে। এটা কিন্তু যদি তুমি নিচে গিয়ে অন্য জায়গায় হতো, কেউ বদারও করতাম না। তোমার ইন্টারনাল ব্যাপার, ডেফিনেটলি তোমার ইন্টারনাল ব্যাপার। বাট এটা যেই জায়গাটা হয়েছে, এটা হচ্ছে আমরা যখন মিটিং চলছে, মিটিং কনক্লুশন পার্টে এসে পৌঁছে যাচ্ছিল, সেই সময় হচ্ছে তোমরা দুজনেই চলে গেলে উঠে। তুমি বললো হ্যাঁ আমার কিছু পার্সোনাল কথা আছে তোমার সঙ্গে, তুমি এসো ভাই বলেছিলে, তুমি নিয়ে গেছো ওখানে। তোমার মন্দির প্রাঙ্গণটা ঠিক এই প্রাঙ্গণটা কিন্তু মন্দির প্রাঙ্গণ, তুমি নিচে গিয়ে যদি হতো না, আমরা বদলও করতাম না। এটা খালি একটা অজুহাত, এটা খালি একটা অজুহাত করছো তুমি, কিচ্ছু পাচ্ছ না তোমরা এখন। তোমরা এত সব কিছু দেখে নিলে, পুরো কাহিনী শুনলে, কিচ্ছু পেলে না এখন। আর একটা কথা আমি বলি, 1 মিনিট, আর একটা কথা আমি বলি, আমার বর এখানে দাঁড়িয়ে তোমার বউকে কিছু বলবে, তুমি তাকে কি করবে? তুমি তাকে কি করবে? মানে আমি বুঝলাম না কথাটা। ও এখন এখানে মন্দির প্রাঙ্গণ, এটা কমিটি চলছে, পুজো চলছে, যাই চলছে, মিটিং চলছে, যাই চলছে, ও তোমার বউকে 4টে গাল দিল বা কিছু বললো, তুমি কি করবে? নিশ্চয়ই আমি তাকে সেখানে অবজেকশন নেব। নেবে তো? Objection নেবো। বাস নেবে তো? Objection অবজেকশন কে এরকম লে, ওটা ওর পার্সোনাল, ওটা ওর পার্সোনাল ব্যাপার, ওটা কমিটির কোনো লেনা দেনা নয়। কে কি রিঅ্যাক্ট করেছে, ওটা কমিটির কোনো মতেই কোনো এটা উঠে না যে কোন কে রিঅ্যাক্ট করেছে। भाभी भाभी एक मिनट, सॉल्यूशन मुझे बोलो तो घर जाते हैं। हम तो कहेंगे इतना तमाशा कर दिन कुछ सॉल्यूशन है तो बोलो, नहीं तो बंद कर दो। सोल्यूशन आप जवाब दो ना। मैंने क्या मेरे पे क्या इल्जाम लगाया, क्यों किया मैंने ऐसा, मेरे साथ में क्यों हुआ है, मैं वही पूछ नहीं पाया। ऐसा मेरे साथ में क्यों हुआ, मैंने क्या गलती किया है? डिसीजन कमेटी ने लिया। कौन सा कमेटी? यही 5 लोगों का कमिश्नर। पहले बात तो 2012 और 13 का कोई कमिटी फॉर्म ही नहीं हुआ है, तो कमिटी कौन सा एग्जीक्यूटिव कमिटी आप बोल रहे हो? कौन है एग्जीक्यूटिव कमिटी में, कौन था? Who are the executive committee members of this year? 2012 और 13 का 11 और 12 का कमिटी डिसॉल्व हो गया है 14 अप्रैल को। उसके बाद में खाली मेन 5 हेड नियुक्त किया गया है, बाकी जो भी है वो दूसरे मीटिंग में होने वाला था। तो who is this committee, executive committee? Which 5 members? Which 5 members? Can you please elaborate? हाँ, तो वो 5 मेंबर कौन है? कौन है वो 5 मेंबर? आप ही तो बोले 5 मेंबर, आप बताओ ना। अरे आप बोल रहे हो ना 5 मेंबर, तो 5 मेंबर का नाम बताओ ना। ये डिसीजन लिया, और ये डिसीजन 5 मेंबर, कौन 5 मेंबर लिया है? अरे बाबा, आप तो बोले खुद के 5 मेंबर आप सिलेक्ट किए थे, तो 5 मेंबर का नाम आप ही बताओ ना। तो वो 5 मेंबर का सिग्नेचर है क्या आपके पास? वो 5 मेंबर का सिग्नेचर है? आप ही थे प्रेजेंट? हाँ है ना, मैं भी प्रेजेंट थी, मैं भी प्रेजेंट थी। আজকে আবার বলতাম না এসএমএস বাংলাদেশ, আজকে আবার বাংলা জানে না, আমার তো মনে চোখ খারাপ হয়ে গেছে। বলতাম বাংলাদেশ এসএমএস পাঠাচ্ছি, তোমরা আমার বলে দাও বাংলাদেশ। দাদা সিল্লা এসব কথা বলে ব্যাপারটাকে করো না, মানে হয় না। ব্যাপারটাকে করো না। রাজীব বৌদি অনেক ভালো। Why are you diluting the issue? That is not the issue. He can send SMS in French. That is his personal lookout. My objection only is one, ऐसा क्यों हुई जवाब चाहिए। Yes. Don't dilute the issue. ऑफिशियली गया, मैं ऑफिशियली जाऊँ। জবাব দেব। সেদিনের গল্প ছেড়ে দাও, গল্পটা হচ্ছে যে মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছে সেই মিটিংয়ের পর। যে মিটিং এ ডিসিশনটা নেওয়া হয়েছিল সেই মিটিং এ কে মেম্বার প্রেজেন্ট ছিল, কে ডিসিশনটা নিয়েছে, এখানে ওটা যারা যারা জান- আজকে বসে আছে সবাই সেদিন প্রেজেন্ট। হ্যাঁ, কিন্তু ওটা এক্সিকিউটিভ বডি নেই, কিন্তু ওটা এক্সিকিউটিভ বডি নেই। This year's executive body has not been formed. So how can you take such a vital decision? কি করে বলছেন আপনি যে এক্সিকিউটিভ বডি ফর্ম হয়নি, এজিএম হয়ে যাওয়ার হয়নি, পর? হয়নি, কোথায় হয়েছে? কোথাও হয়নি। কোথায় হয়েছে? তাহলে আজকের মিটিংটা ডেকেছে কেন? অনেক কিছু আছে, অনেক ভাবে এখন অডিট সব বেরিয়ে আস্তে আস্তে থাকে। অনেক কিছু করে, চিন্তা নেই। সে বের করো, তাতে কিছু নেই। তুমি নিজেকে দেখো, বের করা মানে নিজেকে নাঙ্গা করা। কানুন দেখাচ্ছ তোমরা, কানুন বের দেখাচ্ছ। করা মানে নিজেকে নাঙ্গা করা। তুমি কানুন দেখো। এর জন্য रास्ता एक ही है कि ये जो हुआ है वो उनका पर्सनल है, पर्सनल वो लोग उनका देखेगा। एक चीज समझ में नहीं आ रहा है। एक मिनट मेरे को एक चीज समझ में नहीं आ रहा है। बात कहाँ तक जा रहा है? धमकी तक जा रहा है क्या
सॉल्यूशन, हम लोग तो सॉल्यूशन के लिए इधर आए, नहीं तो धमकी देना है तो बाहर के बाहर करते ना। ये लेटर का जैसे जो ये वातावरण चल रहा है, धमकी भी चल रहा है। धमकी तो चलती, रिकॉर्डिंग जो बोला आप, मुझे मेरा पक्ष मानने के लिए कुछ तो चाहिए ना, सपोर्टिव। अगर आप सॉल्यूशन चाहते हो उसका तरीका अलग है, अगर ये तरीका चलेगा तो मैं उठ जाऊंगा। ठीक है, सॉल्यूशन आपके हिसाब से सॉल्यूशन चाहिए ना, ठीक है, मैं आपके